আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শনে এসেছেন মর্মে আমরা তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাহুমুল্লাহ খায়র। তারপরে একটু কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছেলে বসো, এখন কিসের ছবি? যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। পরের বাক্যে তিনি বলেন, আল ইমামুন নাস আলা রাইন ওয়া মাসউলুন রায়াতিহি। যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান, এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য, আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন। আল্লাহ। আর আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহা মাসালাতিন ওয়াকাল্লা ইলাইহা, যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতাহা গায়রা মাসালাতিন ওয়াইনতা আলাইহা, আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। আমরা মাত্র বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে, তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সে মর্মে দোয়া করি। আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফিয়ার মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। মূলত সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো। আমরা নিজে থেকে কিছু করতে চাই না, তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দাওয়া রেখে আপাতত আজকের এখানে শেষ করলাম। কিন্তু মানুষ পাগল, সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে আমাদের হোশ থাকে না। এই তিন জিনিস থেকে যদি ঊর্ধ্বে উঠতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি। আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা। আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি, এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বেরলভী মাদ্রাসায়ও আমি গেছি। আমি হিন্দুদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও, খ্রিস্টানেরও। আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে, হিন্দু বিভাগ, হিন্দু আছে, হ্যাঁ, ধর্ম কল্যাণ ট্রাস্ট, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে, সবগুলো আমাদের আওতায়। তো আলহামদুলিল্লাহ, আমি ইখতিলাফাত মানুষের থাকবে, আগেও ছিল, এখনও আছে। ইখতিলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি।
আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে। আমরা অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, ওনার একটা বই আছে বাবর নামা। উনি ওই বইটি লিখেছেন, ওনার বাড়িতে আফগানিস্তান, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি বলেছেন ভারত মানে আমরা সহ ভারত, বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার, অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজের ভিতরে কম। ফুলের প্রতি আকর্ষণ নাই, উদ্ভাবনী শক্তি নাই। এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না। তো ওনার কবর আফগানিস্তানে, কাবুলে। তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন। খুব ভালো ভালো ওস্তাদ আছে, বহু মাদ্রাসা এরকম থাকে না। বিদেশি আসাতে আমরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি, সময়কে দাম দিই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বোস্তানুল মুহাদ্দিসিন লিখছেন, স্পেনের একজন বিখ্যাত মুহাদ্দিস শাহ ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল আন্দালুসি আল মাসমুদি ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে। ভূমধ্য সাগর পার হয়ে মদিনায় হাতি আসছে, সবাই হাতি দেখতে গেছে, উনি যান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন। উনি পুরো স্পেনে মুয়াত্তা মালিকের সারে, ওনাকে বলা হয় মারজাউল খালায়েক, সময়কে কাজে, যে ছাত্র সময়কে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন, উপরে উঠে যাবেন। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से। पाथर मेरे दिलेই গ্লাস ভেঙে যায়, এটাই পৃথিবীর নিয়ম। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায়। মিল যায় তুঝে দরিয়া তো সমুদ্র তালাশ কর। নদী যদি পাও সাগরের তালাশ করো। আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। আমি শেখ হুসাইনের জীবনে লিখেছি এনসাইক্লোপিডিয়াতে, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে। শেখ হুসাইনের জীবনে লিখেছি, বিন বাজের জীবনে লিখেছি। এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মুহাদ্দিস, যিনি আগে হিন্দু ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, তিনি মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ, মারা গেছেন। হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, পরে মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন। ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত। আমাদের মন বড় করা দরকার। আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে, মাযহাব থাকবে, আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা, কিন্তু আমাদের দিল হতে হবে বড়। আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর। এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে কথা লিখি। ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম, এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে। জিয়াউর রহমান আল আজমি, আমি ওনার জীবনী লিখেছি। আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে, আমি কতবার মদিনা শরীফ গেছি, উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো। আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি, আসিরত নববিয়া, উলুমুল কোরআন ও দারাসাতুল ইসলামের অধীনে আমাদের 100 নম্বরের আছে আসিরত নববিয়া। তো আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে। একটা তর্জমার আমি সম্পাদনা করেছি, উপরে আমার নাম আছে মাকতাবাতুস সাহাবা, ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি, লাইন বাই লাইন দেখে দিয়েছি। ওইটা আমি পড়াতাম। এবং এরকম বহু আবু বকর দাউদ গজনভী, উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনিও সালাফি। ওনার একটা বই আছে ইনকিলাবে মুহাম্মদ, এটাও আমি
ছাত্র জমানায় তর্জমা করেছি। গঞ্জ যাচ্ছি, জমিয়ত আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন। তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবের ওখানে উঠবো, এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব, ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব, সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তাআলা আমাদের খেদমতে খলকের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং আল্লাহ তাআলা এই জামিয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগনি তরক্কি দান করুন। হিন্দুস্তানের দেওবন্দি ওলামায়ে কেরাম, আব্দুল্লাহ ভাই দারুল দেওবন্দে পড়েছেন, আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কওমি একজেহেতি কনফারেন্স হয় দিল্লিতে, আহলে হাদিসের ভাইয়েরা হযরত মাওলানা আরশাদ মদনী সাহেবকে প্রধান মেহমান করেন। এটা নজির একটা নয়, তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয়, হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব জিদান মালিকুম ওখানে তশরিফ, প্রধান অতিথি হিসেবে তশরিফ আনেন। আবার দেওবন্দে যখন কওমি একজেহেতি কনফারেন্স হয়, তখন আহলে হাদিস অন্যান্য মক্তবে ফিকিরের হযরত ওখানে তশরিফ আনেন। দারুল উলুম এর মেহমানখানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি। পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড-19 তকি উসমানী সাহেব সৈয়দ মালিকুমের জেরে কিয়াদত বেরলভী খানদানের মুফতি মুনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম, উনি এসেছেন। তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে। আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি, যত তাড়াতাড়ি পারি, অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি, আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব, যারা প্রত্যেকে তার ভোট, নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন, যারা নির্বাচিত হবেন, এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালাফিয়া সহ, রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে, তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে, ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে, গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে। আপনাদের কোনো পরামর্শ থাকলে, অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ রাজেশ, আমি আমার শক্তি দিয়ে, আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ। এবং এই দেশ আমাদের দেশ, বাংলাদেশ, এখানে নানা মত, নানা পথ থাকবে, মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে। এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য। একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান, চাপা ফুল হলে চাপা বাগান, নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি। এটা বৈচিত্র্য। আমার এই দেশ বৈচিত্র্য। তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো, আমরা অন্তরকে পরিষ্কার রাখবো, অন্তরকে পরিষ্কার রাখবো। কথা শেষ। বাইহাকিতে একটা হাদিস আছে, আর সুনান কুবরা লিল বাইহাকি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, বিসালামতে সুদুরিহিম ওয়া সাহাবাত আনফুসিহিম। যার অন্তর পরিষ্কার আর যার হাত খোলা, যার হাত খোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন, দিল মে কদুরত নেই, নেফাক নেই, ইনাত নেই, এই মানুষটাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন বদিন রোজ বরস আল্লাহ পাক তরক্কি দান করুন। বিরাট এলাকা এবং
এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয়, পুরো বাংলাদেশে, একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা আমার প্রতি যে সম্মান, যে মোহাব্বত, যে আন্তরিকতা দেখিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। অনেক সুন্দর জ্ঞানগর্ভ বাংলা, ইংরেজি, আরবি কবিতা, উর্দু কবিতা, ইংরেজি বাক্য, হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন। আমরা সেই বক্তব্যগুলো যেন আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আসলে যে বর্তমান সরকার আমরা পেয়েছি, এটি আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া। যে ফ্যাসিজম আমরা দেখেছি, সেই ফ্যাসিজমের সময় আমি নিজেও, ছাত্র আন্দোলনের সময় আমি নিজেও ফেসবুকে লেখালেখি করেছি, ভিডিও দিয়েছি, এবং যেটা অনেক প্রকার রিস্ক এবং জীবনের ঝুঁকি নিয়েই। যারা হয়তো আমার লেখালেখি পড়েন বা আমার ভিডিও দেখেছেন তারা সেটা বলতে পারবেন। তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন, তো জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 22 দফা একটি প্রস্তাবনা, আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে ছাত্র দুইজনের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল, তাসনিম আল আমান এবং মতিউর রহমান, তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে। তোমার উঠে যাও, ওনার হাতে এটা সহ, এবং আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের 22 দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে তাসনিম আল আমান এবং মতিউর রহমান, জাযাকুল্লাহু আহসানাল জাযা। তো আমরা অনুষ্ঠান লম্বা করব না, এখন আমরা সমাপনী বক্তব্যে চলে যাব। আমাদের সম্মানিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক এবং নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান এবং মহাপরিচালককে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।